টুপটাপ বৃষ্টি যেন পড়েই যাচ্ছে। বৃষ্টির তো কোনো থামাথামি নেই, কখনো জোরে কখনো আস্তে। এর মধ্যে কাজকর্মও চলছে, খাওয়া দাওয়া রান্নাবান্না সব নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিও শুরু করছি একদম সকাল থেকেই। সকালের ব্রেকফাস্ট দিয়েই আজকের ভিডিওটা করছি। খুবই মজার একটা ঝটপট নাস্তা করে নিলাম। আর এখন নাস্তাটা শেষ করে বের হয়ে গিয়েছি স্কুলের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে। যাওয়ার পথে এখানে দেখছিলাম একটা বড় ছাগল এদিকে ঘাস লতা পাতা খাচ্ছিল, তো ওদেরকে বলছিলাম যে ছাগলটাকে একটু ধরো, কিন্তু না, আমার ছেলে পাশ কাটিয়ে চলে গেল। তো যাই হোক, তারপর তো এই তো আমরা স্কুলেও চলে আসলাম। আর স্কুলে ছেলেকে ভিতরে দিয়ে আমি এখানে কিছুক্ষণ একটু আজকে বসেছিলাম, ভাবিদের সাথে বসে একটু গল্প করছিলাম। তো যদিও বেশিক্ষণ বসিনি, কিছুক্ষণ বসে আমি এদিকে বাসার দিকেই চলে আসলাম। আসলে আমি খুব একটা বসে থাকি না, বাসায় এসে আমার হচ্ছে টুকটাক যে কাজকর্ম থাকে সেগুলোই করে ফেলি। দেখা যায় ওইখানে একদম টানা এতক্ষণ বসে থাকলে শুধুই টাইম নষ্ট হয়। এ কারণে আমি চেষ্টা করি বাসায়ই চলে আসার। তো আজকেও তাই চলে এসেছি। আর এদিকে যাওয়ার পথে মানে বাসায় যাওয়ার পথে এই জায়গাটা তো আপনারা সবাই চিনেন। তো এখানে হচ্ছে একটা আন্টি, সে তার এই যে বাসার পাশের মাঠে একেক সময় একেক রকমের সবজি লাগায়, তো সেটাই একটু ভিডিও করলাম। এখানে হচ্ছে নয়নতারা ফুলের গাছ ছিল, সাথে এদিকে একটা কচু শাক গাছও ছিল। কচু শাকে দেখেন কত সুন্দর ২ রকমের মানে কচু পাতাটা দেখতে সুন্দরই লাগছিল। তো এই তো যাই হোক, সব কিছু দেখে আমি আবারও হাঁটতে হাঁটতে বাসার দিকে যাচ্ছি। আর এত পরিমাণ বৃষ্টি হয়, প্রতিদিন দেখা যায় কম বেশি বৃষ্টি থাকে। আর বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা তো খুবই খারাপ, মানে একদম হচ্ছে কাজ না ছাড়া মনে হয় বাসা থেকে না বেরোতে পারলেই ভালো। তো কি আর করব, এদিকে আমাকে তো বের হতেই হয়েছিল, যেহেতু ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, আবারও আনতে যেতে হবে। আর এই যে দেখেন, বৃষ্টিতে আমাদের মরিচ গাছটা একদম পুরো মরে পুরোই অবস্থা খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপর আবারও দেখলাম হঠাৎ করে এই যে অন্ধকার হয়ে গেল। বললাম না, কখনো হালকা একটু রোদ উঠছে, আবার কখনো ঝুম বৃষ্টি নেমে যাচ্ছে। মুহূর্তেই একদম আকাশটা পুরোপুরি একদম অন্ধকার হয়ে গিয়েছে, মনে হচ্ছে এই বুঝি একটা জোরে সোরে ঝুম বৃষ্টি নামবে। তো খুবই তাড়াহুড়ো করে আমি বাসার দিকেই চলে যাচ্ছি। এখন হচ্ছে এদিকে এই রকম বৃষ্টির আগের আবহাওয়াটা দেখতে বেশ ভালো লাগে। তো ভালো লাগলে কি হবে, তো এদিকে হচ্ছে আবারও ছেলেকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, এর মাঝখানে আর ভিডিও করতে পারিনি। তো এই তো আমি এদিকে তাড়াতাড়ি করে বলছিলাম চলো বাসায় চলো, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। বাসায় এসে ফ্রেশ হয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আজকের দুপুরে ছিল লতি তরকারি ইলিশ মাছ দিয়ে, সাথে ছিল কাঁকরোল ভাজা। আর এই যে দেখেন, খাওয়া দাওয়া শেষ করার পরেই একেবারে বৃষ্টি নেমে গিয়েছে। তো যাই হোক, আমরা বাসায় আসা পর্যন্ত অপেক্ষার মানে মনে হচ্ছিল যে বৃষ্টি নামবে, কিন্তু ওই সময়টা আর বৃষ্টি নামেনি, কিছুক্ষণ পরেই নেমেছে, বেশ কিছুক্ষণ পরেই। কিন্তু এই যে বৃষ্টি শুরু হয়েছে, এটা যেন এখন আর থামাথামিই নাই। একদম প্রায় হচ্ছে অনেকক্ষণ ধরে একটানা বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টি দেখে কি মনে চায় বলেন তো, একটু তো মানে যে কোনো ভাজা পোড়া টাইপের খাবার খেতে খুব মনে চায়। এদিকে আম্মুকে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে, তো আগে জানলে খিচুড়ি রান্না করলেই সব থেকে বেশি ভালো হতো। তো খিচুড়ি তো আর হলো না, যেহেতু রান্না হয়ে গিয়েছিল। আর এখন হচ্ছে বিকালবেলা, তো বিকালবেলা ভাবলাম এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে একটু ঝাল ঝাল পাকোড়া টাইপের কিছু খেলে তো খুবই ভালো লাগবে। তো এদিকে কি পাকোড়া করব ভাবতে ভাবতে ভাবলাম আলু তো বাসায় আছেই, তো আজকে না হয় আলু দিয়ে ঝটপট করে পাকোড়াটা করে ফেলি। তার জন্য আমি আলু ছিলে একদম সুন্দর মতো গ্রেট করে আলুগুলোকে একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর এখন পেঁয়াজ, সেই সাথে এই যে আমাদের গাছের বোম্বাই মরিচগুলা দেখতেই পাচ্ছেন, সবগুলো গাছ মানে একদম যখন মরে গিয়েছে এই মরিচগুলোকে তুলে রাখা হয়েছিল, তো সেটাই আমরা এখন একটু একটু করে হচ্ছে যে কোনো খাবারে দিয়ে খাওয়া হয়। তো যাই হোক, আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র 2টা মরিচই দিয়েছিলাম, আর সেই সাথে হচ্ছে আদা রসুন বাটা, ডিম সব কিছুই দিয়ে ফার্স্টে হাত দিয়ে আগে একটু মাখিয়ে নিলাম। আর এই তো এবার একটু মাখিয়ে নিয়ে এখন কিন্তু আমি এটার মধ্যে বেসন, চালের গুঁড়া, তারপরে হচ্ছে একটু ফ্লাওয়ার দিয়েছি, সেই সাথে একটু ময়দাও দিয়েছি। সব কিছু দিয়ে খুব ভালো মতো একটা যখন বাইন্ডিং এসে যাবে, তো সেই পর্যায়ে কিন্তু আমার পাকোড়াটা একদম রেডি হয়ে যাবে ভাজার জন্য। আপনারা কারা কারা এই গরম গরম পাকোড়া মানে আলুর পাকোড়া খেতে পছন্দ করেন এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু খুবই পছন্দ। আমরা দেখা যায় এরকম বৃষ্টির দিনে প্রতিদিনই কম বেশি একটা না একটা খাবার খাওয়াই হয়, এবং কি কি করছি সেটা তো অবশ্যই আপনাদের সাথেও শেয়ার করব।
আর এইদিকে বৃষ্টি কিন্তু তখনও হচ্ছিল। এদিকে আমার পাকোড়াগুলো এখন আমি ভাজতে দিয়ে দেব। তো যাই হোক, তো চলেন ভাজাটা শুরু করি। তেল কিন্তু অলরেডি গরম হয়ে গিয়েছে। এখন আমি গরম তেলে পাকোড়াগুলো একে একে ছেড়ে দিচ্ছিলাম। তো যাই হোক, একটু সময় নেব। আমি পাকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু টাইম নিয়ে মুচমুচে করে ভাজলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। তো এর জন্য সময় নিয়ে অপেক্ষা করতে হবে। তাড়াহুড়ো করলে দেখা যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে, আর সেই সাথে উপরটাও খুব একটা ক্রিস্পি হবে না। এই কারণে আপনারা চেষ্টা করবেন একটু টাইম নিয়ে আস্তে ধীরে ভেজে নিতে। আমার কিন্তু পাকোড়া ভাজা একদম রেডি। দেখেন মাশাআল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে, আর সেই সাথে কিন্তু অনেক অনেক বেশি ক্রিস্পিও হয়েছে। তো চলেন একটা আপনাদেরকে সাথে নিয়ে ভেঙে দেখাই। এই তো দেখতেই পাচ্ছেন, জানি না কতটুকু বোঝা যাচ্ছে, এটা কিন্তু অনেক বেশি একদম পারফেক্ট হয়েছিল। সেই সাথে আমি একটু সস দিয়ে খাচ্ছিলাম, খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এদিকে উজাইরকেও বলছিলাম, তো উজাইর বলছে যে আচ্ছা ঠিক আছে আম্মু তুমি খাও, আমি আসছি। তো তারপর এখানে বৃষ্টি তখনও চলমান। তো যাই হোক, ওদিকে তো বৃষ্টি হচ্ছিলই, আর আমার তো গরম গরম পাকোড়া একদম রেডি হয়ে গিয়েছে। আমি এদিকে অলরেডি কিন্তু চুলায় চাও বসিয়ে দিয়েছি। পাকোড়ার পর এরকম বৃষ্টি ভেজা ওয়েদারে চা ছাড়া কি চলে? একদমই তো না। এদিকে পাকোড়াও হচ্ছিল, এদিকে চাও হচ্ছিল। আজকের সন্ধ্যাটা তো আমাদের একদম পারফেক্টভাবে জমে গিয়েছে এই গরম গরম আলুর পাকোড়ার সাথে। কেমন লাগলো আমার আজকের এই পাকোড়ার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। কারা কারা পছন্দ করেন সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না। তারপর আমি একটু নিজের মতো কতক্ষণ সবাইকে সবার মতো দিয়ে তারপর নিজের মতো নিয়েও একটু খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটু বসে রেস্ট নিলাম। তারপর ছেলেকে পড়তে বসাবো। তার আগে আমার একটু দরকার ছিল, তো আমি একটু বাইরে বের হয়েছিলাম, টুকিটাকি কিছু জিনিস কেনার ছিল। তারপর এদিকে বাসায় এসে ওই যে রাতের বেলা গরম গরম খিচুড়ি, ডিম ভাজা আর আচার দিয়ে এই তো আজকে মজা করে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো বৃষ্টি ভেজা ভিডিও দেখতে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।